সেখানে আছেন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের খবর জানাবেন আমাদের। 14 ডিসেম্বর মধ্যরাত আপনার দরজায় কড়া নাড়লো ঠক ঠক করে, আপনি দরজাও খুললেন রাত্রি, তারপর আপনাকে ধরে নিয়ে গেল এবং বলা হলো আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। নিয়ে যাওয়ার পর নির্মমভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে নির্যাতন চালালো, তারপর হত্যা করা হলো। ভাবুন একবার নিজেকে সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা আসলে কতটা নির্মম হবে। ঠিক সেই নির্মম ঘটনাটাই কিন্তু 1971 সালে 14 ডিসেম্বর রাতে হয়েছিল। তবে শুধুমাত্র ওই দিন হয়েছিল বললে ভুল হবে, কারণ 1971 সালে যখন 26শে মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হলো, এই যে বুদ্ধিজীবীদের হত্যা করা, বুদ্ধিজীবীদেরকে নিশ্চিহ্ন করে দেয়া, সেই চেষ্টা কিন্তু চলছিলই। এটির মূল কারণ হিসেবে যখন পাক বাহিনীরা বুঝতে পেরে গেল যে তাদের পরাজয় আসলে নিশ্চিত, ঠিক তখনই তারা চাইলো বাংলাদেশ যেন কখনো বিশ্ব দরবারে বা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তার জন্যই কিন্তু তারা এই শেষবারের মতো অপচেষ্টাটি চালিয়েছিল। এই পৃথিবীর ভূখণ্ড থেকে যারা, বা বাংলাদেশের ভূখণ্ড থেকে যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত পাওয়ার পরে যারা বাংলাদেশকে বিশ্বের দরবারের কাছে খুব দ্রুতই এগিয়ে নিয়ে যেতে পারতেন, তারা যেন সেটি না করতে পারেন, বাংলাদেশ যেন একটি ভঙ্গুর রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে, সেজন্যই কিন্তু তারা শেষবারের মতো 14 ডিসেম্বর রাতে একটি অপচেষ্টা চালালো। তারা চালালো এমন অপচেষ্টা যেখানে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হলো শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের যে গুরুত্বপূর্ণ মানুষগুলো ছিল তারা। এই যে অভ্র, আপনি আমার সঙ্গে আছেন, আমরা সকাল থেকে এখানে আছি, আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম এবং পুরো ডিসেম্বর মাস জুড়েই কিন্তু আমাদের বিভিন্ন সময়ে কথা হয়েছে। আসলে এই যে মাসগুলো, বছরগুলো ঘুরে ঘুরে আমাদের কাছে আসে, আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো আমাদের সামনে, তরুণ প্রজন্মের সামনে, নতুন প্রজন্মের সামনে নতুন করে মেলে ধরতেই কিন্তু আসে। এবারের প্রেক্ষাপটটিও কিন্তু একদম ভিন্ন। আপনার কাছে আসলে কি মনে হয়, এই যে নতুন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী দিবস, সে বুদ্ধিজীবী দিবস আসলে তরুণ প্রজন্মের কাছে কতটা পৌঁছে যেতে পারছে, কিংবা ইতিহাসগুলো কতটা পৌঁছে যেতে পারছে? মিম, আপনি যেমনটি বলছিলেন যে আপনার কথার সূত্র ধরে যদি আমি বলতে চাই যে যেই ব্যাপারগুলো আপনি বলছিলেন, যেটা চিন্তাই করা যায় না যে এতগুলো মানুষকে, প্রায় 1000-এর বেশি মানুষকে কিন্তু হচ্ছে বুদ্ধিজীবীকে কিন্তু হচ্ছে নিধন করা হয়েছে এই বাংলাদেশে। যখন কিনা 25শে মার্চ রাত, সেই থেকে কিন্তু এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড শুরু হয় এবং 14 তারিখে 200 বুদ্ধিজীবীর বেশি কিন্তু হচ্ছে তুলে নিয়ে গিয়ে হচ্ছে হত্যা করা হয়। যদিও এই দিনটিকে আমরা হচ্ছে বিশেষভাবে বুদ্ধিজীবী নিয়ে স্মরণ করি, কিন্তু এই যে এতগুলো মানুষের প্রাণ, সেই প্রাণ কিন্তু হচ্ছে বাংলাদেশের যেই স্বাধীনতার পর তখন কিন্তু অনেকটাই বুদ্ধি এবং বুদ্ধিজীবী শূন্য আমরা একটা জাতিতে পরিণত হয়েছিলাম। এর অনেকটা মাসুল আমাদের দিতে হয়েছে। তবে পাকিস্তানিরা যেই পরিকল্পনা করেছিল সেটি কিন্তু হচ্ছে তারা কোনোভাবেই বাস্তবায়ন করতে পারেনি, তারা কিন্তু আমাদেরকে কোনোভাবেই দাবিয়ে রাখতে পারেনি। তারা কিন্তু সুপরিকল্পিতভাবেই চেষ্টা করেছে, যেভাবেই হোক না কেন বাঙালি জাতিকে স্বাধীন হতে দিবে না, একটি স্বাধীন রাষ্ট্র মর্যাদা কখনো এই জাতি পাবে এটা কিন্তু তারা চিন্তাও করতে পারেনি। যার কারণে কিন্তু আমাদের যারা এই মেরুদণ্ড ছিল আমাদের জাতির জন্য, তারা কিন্তু হচ্ছে তাদেরকে তালিকা করে, এবং কি তালিকাও পাওয়া গেছে তাদের কাছে। আপনি জানেন যে 72 সালে কিন্তু হচ্ছে যারা কিনা হচ্ছে এই অপারেশনটা বা এই ধরনের কার্যক্রম চালিয়েছে, তাদেরকে কিন্তু হচ্ছে ধরা হয়েছে। ধরার পরে কিন্তু তাদের কাছে কিন্তু হচ্ছে একটি তালিকাও পেয়েছে এবং তালিকার পাশে টিক দেওয়া ছিল, যেই ব্যাপারটা কিন্তু হচ্ছে বোঝাই যায় যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং একই সাথে যদি আমি 24-এ আসি, 24-এ কিন্তু যারা কিনা বুদ্ধিজীবী ছিল, যারা কিনা কথা বলতে চেয়েছিল, তাদেরকে কিন্তু হচ্ছে নানাভাবে কিন্তু হেনস্থা করা হয়েছিল। এমন অনেকেই আছেন যাদেরকে গুম করা হয়েছিল। বিশেষ করে আমি যদি বুদ্ধিজীবীদের কথা বলি, যে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী, যারা কিনা হচ্ছে চায় বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে চিন্তা করে, রাষ্ট্রচিন্তক, তাদের উপর কিন্তু একটি বড় ধরনের থাবা নেমে এসেছিল। আর যেটি বলবো যে আমাদের এই বুদ্ধিজীবী, তখনকার বুদ্ধিজীবীর যে নামের লিস্ট, সেটি কিন্তু হচ্ছে সঠিকভাবে পাওয়া যায়নি, যেটির কারণে কিন্তু অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছে যে স্বজনরা আছে, পরিবার আছে তাদেরকে। এবার কিন্তু আমি একজন স্বজনের সাথে কথা বলেছিলাম, তিনি একটু যুক্ত করতে চাই আপনার সঙ্গে। এই যে আপনি বলছিলেন 2024-এর কথা, এই প্রেক্ষাপটে কিন্তু এবছর
বছর আসলে এই অনেক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আরও কিছু গণকবর যুক্ত হয়েছে। 2024 সালে গণ অভ্যুত্থানে যে বৈষম্য বিরোধী আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে, সেই আন্দোলনেও কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের অনেক গণকবরও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। সবকিছু মিলিয়ে আজ সারাদিন কিন্তু পুরো দেশবাসী আসবেন, যাদের হাতে সময় থাকবে তারাই কিন্তু এসে এই শহীদদেরকে শ্রদ্ধা জানাবেন, এবং যারা আসতে পারবেন না তারাও কিন্তু তাদের মনের অতল স্থান থেকে এই শ্রদ্ধা নিবেদন কিন্তু করবেন। কারণ যারা আসলে যাদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ হয়েছে, এবং তার পাশাপাশি যদি বলি যে এই যে 2024 সালে যারা আসলে নতুন করে ঢাল হয়ে বাংলাদেশকে একটি নতুনভাবে পুরো বিশ্বের কাছে পরিচিতি লাভ করিয়েছে, যারা দেশের নাগরিক ছিলেন তাদেরকে একটি পুরো বাংলা একটি নতুনভাবে বাঁচার সুযোগ তৈরি করে দিয়েছে, তাদেরকেও কিন্তু অবশ্যই বাঙালি জাতি সবসময় স্মরণ যেভাবে করেছে ঠিক আগামী দিনগুলো তো ঠিক সেভাবেই স্মরণ করবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। ইতোমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন যারা রয়েছেন তারা আসছেন, এবং বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যাটা আরো বাড়বে। স্কুল কলেজের শিক্ষার্থীরা আসবে। পরবর্তীতে আমরা আপনার সঙ্গে যখন আবারও যুক্ত হব তখন আরো বেশি তথ্য আপনাকে জানাতে পারবো। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান মিম ও শাহাদাত অভ্র। এখন সকালে নিচ্ছি ছোট্ট একটি বিরতি।